এই মন্দিরে নরবলি হতো, আর নরবলি ততক্ষণ হতো যতক্ষণই পাশ। কনক দুর্গা মন্দির ঢোকার আগে আমরা দেখলাম পাশে একটা সুন্দর খাল বয়ে গেছে, যেখানে গ্রামের মানুষ চান করছে। তাই আমরা ঢুকে পড়লাম। জল যেমন পরিষ্কার, তেমনই এই পাশে সবুজে ভরা। এই জায়গাটা লিদাই খুঁজে বার করেছে, দেখুন বসে ফটো তুলছে। আর এখানে এই খালটা যে পার করছে তার সুন্দর একটা বেশি বড় খাল নয়, বেশি গভীরও নয়, কিন্তু খালটা এই পার করছে আর মুখটা ধরছে, অসাধারণ সুন্দর মুহূর্ত। শুভ মহালয়া। আজকে সকালবেলা মানে অনেক দিন আমরা কাশ্মীর থেকে আসার পর থেকে আমাদের প্রচুর কাজের চাপ, আমরা কোনো রকমভাবে আউটিং করতে পারিনি। একটা টার্গেট ছিল মহালয়ার দিন বেরোবো, এবার কোথায় বেরোবো কী করবো জানি না। তো আমাদের অসীমদার সাথে কথা হচ্ছিল যে আমরা একসাথেই বেরোবো বলে একটা কৃষ্ণনগরের ওয়ান ডে ট্রিপ পুরো প্ল্যান করা হলো। কাল রাত্রি পর্যন্ত তাই প্ল্যান ছিল। ভোরবেলা উঠে যথারীতি মহালয়া শোনা তো অবশ্যই একটা ম্যান্ডেটারি ব্যাপার। অটোমেটিক আজকের দিনে 4টের সময় ঘুম ভেঙে যায়, কী করে বুঝি না, অন্য দিন তো চোখও খোলে না। তো সকালে আমরা সুন্দর করে শুনছি, তার সাথে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঝড় ঠিক আরম্ভ হয়েছে, বৃষ্টি হয়েছে 5টা 15-তে, ঠিক আছে। তার আগে ভালো ঝড় দিয়েছে, ঝড়টা হাওয়া দিচ্ছিল, 5টা 15 স্টার্ট হয়েছে। তারপর আমি দেখলাম কি করবো, এই হলো ব্যাপার। হ্যাঁ, তারপর বোন বললো আমার, বনি 5টা 22 মেসেজ করছি, কি রে বৃষ্টি পড়ছে বেরোবি তো? যেখানেই হোক বেরোবো তো অবশ্যই। 6টায় অসীমদা রওনা দেওয়ার কথা ছিল। আমি বৃষ্টির এই এত ফোর্স দেখে আমি করলাম, অসীমদাকে ফোন লাগাই। তো অসীমদা বললো বড় বৃষ্টি এখনো এরকমভাবে পড়ছে, আর কোথায় কি অবস্থা সত্যি এখন এই সময় চারিদিকে কোন রাস্তা বন্ধ খোলা বোঝা মুশকিল। হ্যাঁ, ছেড়ে দাও। তা আমিও ছেড়ে দাও টাইপেরই হয়ে গেলাম। তারপরে আমি বলেছি তারপরে করলেন, বলছি দূর চলে যাই, যা হবে হবে, ঘুরে চলে আসবো। মহালয়ার দিন স্পেশাল কিছু করা উচিত। মানে আগের বছর এই গাড়িতে করে আমরা ছিলাম, তার সঙ্গে 4জন বোন ছিল, আর বোন না এখন নেই, শুধু আমরা 3জনই আছি। আগেরবার গেছিলাম কোথায়, সবচেয়ে প্রথম যেখানে দুর্গাপুজো হয়েছিল, তার ব্লগ দেখতে গেলে আই বাটন দিয়ে দেবো, দেখে নেবেন। আজকে যাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম পুরনো দুর্গা মন্দির, এটা কনক দুর্গা মন্দির। খুব পুরনো, জঙ্গলের মধ্যে। আগে এক সময় লোকেরা যেতে পারতো না জঙ্গলের জন্য, এখন রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, এখন খুব ভালো রাস্তা, মানে নদী আছে একটা, ওটা ডিসেম্বরে গেছিলাম, খুব ভালো। এবার আমার অনেক দিনই খুব চোখে পড়ছিল ঝাড়গ্রামের ওই শালবনের জঙ্গলে গাড়ি, এত সুন্দর সুন্দর রিল। আমি বলছি একবার কিছুই নয়, রাস্তাটাই ঘুরে চলে আসবো, শুধু চালাবার জন্য যাওয়া। বললেন, বলছি পাগলা নাকি, শুধু এই রাস্তাটা দেখার জন্য? হ্যাঁ ঠিক আছে। তারপরে আজকে সকালে যখন অসীমদাও যাবে না বললো শেষমেশ, তখন আমি বললাম হ্যাঁ চ বেরোই, যা হবে করলেন। ফার্স্টে হুজুকটা তুললো, আমি বনিকে বললাম বনি আমি স্নান করতে যাচ্ছি, 7টার ভেতরে রওনা দেবো ভাই। হ্যাঁ, তো ও বললো ঠিক আছে, আমিও রেডি। ঠিক আছে, চান করে জাস্ট মহালয়া জানি, কিন্তু মহালয়া থেকে অন্য সময় আমার পুজো শুরু হয়ে যায়। ঠিক আছে, একটু মনটা খারাপ, কারণ এবারে বাড়ির পুজোটা হচ্ছে না। ঠিক আছে, তাও মহালয়াতে আমি অন্য পুজোর অন্যদিন নতুন জামা পরি কি না পরি, আমার কাছে ছোট থেকেই মহালয়া মানে হচ্ছে নতুন জামা পরে পুজো শুরু করতে হয়। তো অবভিয়াসলি সেম আমি আমার বজায় রেখেছি, নতুন জামা পরে ফেলেছি, পরে আমরা বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিটা থেমেছিল, আবার শুরু হয়েছে। আজ থেকে টানা 10মি অবধি বৃষ্টি হবে, এটা বলে দিয়েছে। মহালয়াতে স্টার্ট, এই জন্য আমরা কারোর কোনো কিছু ওয়েট করিনি, তো বৃষ্টি হবেই, দেরি করে কি দরকার, বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি। কিরাম কি রাস্তার অবস্থা অবশ্যই বলবো। মনে খুব ইচ্ছে ছিল কাশফুল দেখবো। আমার এখন দেখার হচ্ছে ডুলুং নদীর রাস্তাটা কেমন আছে। ডুলুং নদীটা আমরা যখন ডিসেম্বরে গেছিলাম তখন অতটা জল পাইনি, তো দেখা যাক। ইচ্ছে আমার তো মনে হয় ওই নদী খুব ভালো পাবো এই সময়, কারণ লেট বর্ষা শুরু হয়েছে। আর
জঙ্গলটা অবভিয়াসলি। আমি চাই ওই জায়গাটা অন্তত বৃষ্টি না হোক, কারণ আমার রাস্তায় এখন যা অবস্থা বর্ষাতে ঘুরতে যাওয়ার জন্য যে জায়গাগুলো আমরা ধরে থাকি তার মধ্যে একটাই জায়গা আপাতত জলের উপরে আছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম বা পুরুলিয়া এরিয়াটা, কারণ ওটা অনেকটা উঁচু পাহাড় এরিয়া, মালভূমি এরিয়া বলে, সেহেতু ওই জায়গাটা সেফ। আর কংসাবতী বা দামোদর ওর অনেক উপর দিয়ে অনেক নিচে দিয়ে গেছে, সেই জন্য ওখানে কিছু হওয়ার চান্স নেই। তাও আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝবেন যে রাস্তার কন্ডিশন এখন কেমন আছে। আর আপনারা এই ছুটির সময় এই রোড ট্রিপটা করতে পারবেন কিনা। তো আমরা প্রত্যেক মহালয়ায় হচ্ছে ভোরবেলা বেরিয়ে কোনো একটা দুর্গা মন্দিরে যাই। কনক দুর্গা মন্দিরে আগেরবার গিয়েছিলাম যখন পুজো দিতে পারিনি, জাস্ট এমনি ঠাকুরের প্রণামী বক্সে কিছু দিয়ে চলে এসেছিলাম, একটা পুজো বাকি আছে। তো চলো আজকেই এক্সপেক্ট দুর্গা মন্দির মানে নিশ্চয়ই কিছু একটা পুজোর ব্যাপার থাকবে। আর ঝাড়গ্রাম রাজবাড়িতে দুর্গা পুজো উপলক্ষে দরজা শুনেছি খোলে, যাই না, এবার ট্রাই মেরে ওই রাজবাড়ির ভেতরের রাধাকৃষ্ণন মূর্তির মানে মন্দিরটাও আমার খুব ভালো লেগেছিল। কেন জানি না, কিছুই আহামরি আড়ম্বর নেই, কিন্তু আমার খুব ভালো লেগেছে। না, ওটা তো একটা ছোট্ট পাথরের বিগ্রহ ছিল। না না, মন্দিরটা হ্যাঁ, এই দেখতে গেলে দেখুন, এইগুলো আমরা বললে বুঝবেন না, সমস্ত বিষয় ব্লগ আমাদের আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেগুলো আমরা ঘুরে ফেলেছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি না, বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে জানতে জায়গাগুলো কেমন আছে এই বর্ষাতে আপনাদের জন্য। আর আমরা 3টে জায়গা মেইনলি দেখবো, যেটা দেখার জায়গা। একটা হচ্ছে প্রথমত কনক দুর্গা মন্দির, ফার্স্ট ডেস্টিনেশন। নেক্সট পয়েন্ট হবে আমাদের হচ্ছে সাবিত্রী মাতা মন্দির, মানে যেগুলো মানে এই মহালয়ার স্পেশাল। আর তারপর হচ্ছে রাজবাড়ির পুজো বা মন্দির, যেটা আমাদের কাছে হবে। আর রাস্তায় একটা মন্দির পরে ডান দিকে, আমি মন্দিরটা ভুলে গেছি, ওই মন্দিরটা দেখতে হবে। ওটা সবচেয়ে পুরনো আর খুব জাগ্রত মন্দির বলে। আর সাথে আছে ওই এরিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা, যেটা খাবার থাকার জায়গা, গ্রামের বাড়ি। অনেকেই বলেছে, আমরাও এক্সপিরিয়েন্স করেছি, আমরা ছিলাম ওখানে। তো আমাদের জানা পরিচিত বহু লোক গিয়ে খুব ভালো রিভিউ দিয়েছে আমাদের। এটা নিয়ে আমাদের 3 টাইম যাচ্ছি। একবার গিয়ে থেকে খেয়ে চলে এসেছিলাম, থাকিনি, খেয়ে চলে এসেছিলাম। একবার ছিলাম, আর আজকে হচ্ছে আমরা জাস্ট লাঞ্চ করতে যাচ্ছি। আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আপনাদের পুরোপুরি হবে এই বর্ষাতেও ঝাড়গ্রামের ট্রিপটা কতটা ভালো হতে পারে, বা পুরুলিয়া বা ঝাড়গ্রাম করতে পারে। বিশাল যে বৃষ্টি হচ্ছে, ফার্স্ট স্টপ মুক্তমণি মন্দির চলে এসেছি এখানে। আর প্রতিবারই দাঁড়ায় এখানে এলে, কিন্তু এবারে সবাই মিলে এসেছি, ভাল লাগছে এখানে। এখন আজকে মহালয়ার দিন স্পেশাল। পাখিটা একদম এর উপর দিয়ে যাচ্ছে। এটা কি নদী? এটা কি নদী? আই ডোন্ট নো। নদী না, একটা ছোট্ট একটা খালের মতন, কিন্তু এর উপর পুল করেছে যাতে দুদিকে, তার মানে ওভারফ্লো হয় নিশ্চয়ই, সেই জন্যই হয়। এই যে এই দিক দিয়ে সেদিক দিয়ে বেরোচ্ছে। এটা প্রবণ এরিয়া, এই ভালো করে খুঁজে যায়। হাতি মেরে সাথী, হাতি, কতদিন হাতি দেখিনি, সেই জানুয়ারিতে দেখেছি। সত্যি শুনতে পেয়ে গেলে চলে আসে না, আর তারা খাজা হয়ে যাবে। আমার হাতি খুব ভালো। তারা করার পরের দিন না বন্যা হবে না। আমাকে তাড়া করেছে, হাতির পিঠে বসে আছি সেই সময় তাড়া করেছে। আমি সব রকম তাড়া খেয়েও আমি যাই হাতি দেখতে। যেখানে ঢুকেছিলাম, এই তো চিল্কিগড় ঢুকতে পারি, এই তো বুঝতে পারছিস না, এই যে জায়গাটা। এখানে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে, কিছু বলবে না? না, এই ঢোকার জায়গা তো, এটা চলছে রাজবাড়ি তো, এটা তো বললো। আচ্ছা আচ্ছা।
দেখ ওই বাড়িটার ভিতরে এক্সিট করে এখান থেকে। হ্যাঁ, ঢুকতে দেয় না। এখান থেকে পুজো হয় এই জায়গাটা থেকে। এখানে জায়গা এটা কি ঝাড়গ্রাম ফটো তুলে বাড়ি? না না, এটা ঝাড়গ্রামের না, এটা চিল্কিগড় রাজবাড়ি। আচ্ছা, আমি জানো নেই। চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরোচ্ছি, যেখানে জমিদার নেই, পুরোহিত নেই। আমরা এখন যাব হচ্ছে আমাদের মেইন কিন্তু, ডেস্টিনেশন কনক দুর্গা মাতার মন্দির। সোজা ওভার না না না, ওভারফ্লো না, আমাদের আন্ডারফ্লোতেই আছি আমরা। বেঁচে গেছি। বেঁচে এটাই বোধহয় ডুলুং। ইয়েস, দিস ইজ ডুলুং রিভার। ডুলুং নদী, মানে আগের বার এখানে কিছু ছিল না এত জল। মানে ডুলুং নদীটার আমরা স্টার্টিং যাব, মানে আমরা যাব হচ্ছে এই বাঁদিকে, আসতে বাঁদিক দিয়ে যাব। এটা ওভারফ্লো হয়ে জল বইছিল আগের দিন যখন আমি রিল দেখেছি। তাই ইয়েস, আমরা যাচ্ছি এইদিকে, ওর মেন। আমরা নামবো না ওখানে, ওরা কি করছে দেখবো না? না, ওটা ওইদিকেই আমরা করবো না। আমরা এখানে স্বচ্ছ জলে নামবো, এটা তো অস্বচ্ছ জল, এরা এখানে চাষ করছে। কিছু একটা জিনিস কুড়িয়ে কুড়িয়ে তুলছে। ওরা ওদের চাষ এটা। দেখো, এইটাই ছিল কনক অরণ্য। হ্যাঁ, এটাই ছিল কনক অরণ্য। এই ওয়ে টু টেম্পল। ওয়ে টু টেম্পল, এটাই মন্দির যাওয়ার রাস্তা। সুন্দর করেছে। এরকমই ছিল, শুধুমাত্র ছাটাই করেছে। ছাটাই না, আর গ্রিনটা অনেকটা বেশি। আচ্ছা, ঠিক আছে, বৃষ্টিতে তো হবেই। ধন্যবাদ। হালকা হালকা রোদ উঠছে। মা, হ্যাঁ তো রোদ উঠবে না কেন? না, না উঠলেই ভালো। আমাদের তো এটাই মেন ঘোরা এখন না, এখানে আবার পুরো জঙ্গল। এখানে আমার রোদুর বেরোয় না। নদী আছে, নদীতে পা ডুবিয়ে বসে থাকবো। এই মন্দিরে যত প্লাস্টিক কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। ওই দিকেও এটাই এন্ট্রান্স ছিল। এই এটা ভালো লাগলো দেখতে। আস্তে আস্তে চলো, ধীরে ধীরে চলো। কেউ নেই, আস্তে হ্যাঁ, ভর্তি গাড়ি থাকবে না এখানে। টাকা নেয়, টাকা নেওয়া যায়, থাকবে। চলো, খাওয়ার জায়গা আছে। একটু কিছু আমরা হালকা মানে পৌঁছে গেছি। জল। এই সেই জায়গা, চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল আজকে সকাল 7:30-এ। এখন বাজে হচ্ছে 11:30। মোটামুটি আমাদের ওই লাগলো 4 ঘন্টা মতন সময় লাগলো। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গুপ্তমণিতে দাঁড়িয়েছিলাম। তো ঘোরাঘুরি করতে, তার সঙ্গে ফটোগ্রাফি তুলতে তুলতে এলাম। অনেক ঘোরাঘুরি করলাম। তো এখানে আসার সময় দেখাচ্ছিল লাগবে 3.5 ঘন্টা। আমরা আধ ঘন্টা বেশি সময় লেগেছে বেসিক্যালি। রাস্তা খুব ভালো লেগেছে, পরিষ্কার রাস্তা, কোথাও ডুবে ডুবে কিছু যায়নি। যেটা হয়ে থাকে যে বর্ষায় আসছি, বিশাল দেখতে পাচ্ছি বন্যা ফন্যা হয়েছে, এখানে কিছু নেই। ডুলুং নদীর ওপর যে ব্রিজটা আছে সেটা অনেকে বলে যে ডুবে গিয়েছিল আগের সপ্তাহে। আজকে কিন্তু দেখলাম তা অবস্থা ঠিকঠাক আছে, কোনো ডোবাডুবি কিছু নেই। তো এখন এই যে জঙ্গলটা যেটা আছে সেটা এরকমই, যা বোঝা যাচ্ছে অনেক বেশি পাতা এগুলো গদি ছিল, সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করেছে। তো সেই জন্য আমরা যেতে পারছি ভালোভাবে। আর যে করে এখানে যে ওয়াটার বডিগুলো আছে, যেগুলো শীতকালে দেখেছিলাম পুরো ডোবা, এগুলো কিন্তু এখন জলে ভর্তি হয়ে আছে। মহালয়াতে আমাদের এখানে আসার মেন টার্গেট ছিল, চলে এসেছি টাইমের মধ্যে। এবার দেখে গিয়ে আজকে মহালয়ার উদ্দেশ্যে স্পেশাল ডে। তো আজকের দিনে এই চিল্কিগড় রাজবাড়ির পাশে যে আমাদের কনক দুর্গা মন্দির, যেটা খুবই প্রাচীন, খুবই প্রাচীন, সেখানে কি আজকে অনুষ্ঠান হচ্ছে, কীরকম কি রিচুয়াল আছে কে দেখতে পারবো। বনি তো ফটো তুলতে দিয়ে যাচ্ছে, আর লিদা মনে হয় আজকে পায়ে ব্যথা, কালকে জিম করে হাঁটতে পারছে না। ও তাই নাকি? কালকে সারা রাত ধরে জিম টিম করে রাত্রিবেলায় এসে বলে নাকি ঘুরতে যাবে। সাহস কত!
ওইখানে পাতা পাখি গাছগুলোর নাম মুখস্থ হলো? এই বোটিং হবে জানিস সেখানে আজকে। বান্দরকে খাবে বলে এক টোটো কলা নিয়ে গেল। কি তাহলে তো আমাদের থেকে চাইবে না কিছু না? হ্যাঁ বল তোদের আজকে মহালয়াতে স্পেশাল ঘোরা কেমন হচ্ছে? ভালো জল আছে, কারণ সাইডেও জল উঠে আছে। তাই আমার তো ভাই সকাল থেকে আমি এখনো পর্যন্ত উপবাসে আছি, কারণ আমি পুজো দেবো। হ্যাঁ আগের বাড়ি এসেছিলাম, ওই 4টে বিস্কুটটা বাসা নয় না বিস্কুট খাইনি, চা খেয়েছি শুধু। ও তারপর তো আমার পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, আমি ওটা দেবো। চলো পুজো দেবে। পুজো দেবো, তারপরে যাওয়ার সময় জঙ্গলের রাস্তাটা আমি আজকে 7 মাস পর গাড়িতে হাত দেবো। হ্যাঁ বুঝতে জঙ্গলের পারছেন। রাস্তাটা না, আমার কিছু প্রবলেমের জন্য আমি একদমই 7 মাস কিছুই করতে পারিনি, বাট আজকে আমি সাহসের সঙ্গে করব। ওটা একটা ব্যাপার আছে। তারপরে আমি একটু ভিলেজ ফটোগ্রাফি করতে করতে যাব, যার জন্য এই দিকটা তাড়াতাড়ি মিটিয়ে আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব, কারণ সন্ধে বেশি রাত করা যাবে না, গিয়ে কাজ আছে। বান্দর কুকুর লাফাচ্ছে, বান্দরই লাফাচ্ছে, বান্দর কুকুর লাফাচ্ছে। এই দেখো তারা করবো, ওকে তারা করবে দেখে। হ্যাঁ আমার ডিজাই গেলে গেল। বন্ধ কর, করলেন বন্ধ করে ঢুকিয়ে। খুব লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। ওই দেখো বাবা, বললেন দেখি এখানে কেমন। এই দিকটা না কোনোদিন যাইনি, ঘুরে দেখি এই দিকটা কেমন। এটা স্পেশাল রাস্তা, এই রাস্তা যেমন কিছু জায়গা আছে। আমরা ঘুরবো আজকে এই জায়গাটা, এই দিকটা ঘুরবো, ওই দিকটা ঘুরবো, হয়তো এইটা পেছন দিয়ে ডুলুমে যাওয়া যায়। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যা জানতাম এখানে আজ থেকে 10 বছর আগে এখানে ঢোকা যেত না, আজকে ঢোকা যাচ্ছে শুধুমাত্র এই ঘিরে দেওয়ার জন্য। এইটা হচ্ছে একটা রাস্তা আছে ভেতর দিয়ে, এই যে ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, এই যে রাস্তাটা গেছে ভেতর দিয়ে, এটা ডাইরেক্ট ঢুকতে ডুলুং, আর আমরা পাশ দিয়ে ডুলুং ঢুকলাম, মানে মন্দিরটা বাইপাস করে ঢুকলাম। এই আমরা এটা মন্দিরটা বাইপাস করে ঢুকলাম ডুলুংয়ে। এই সেই রাস্তাটা দেখ, ডুলুং দেখবো তাও মন্দির ঢুকবো। এই রাস্তা বন্ধ করে দিয়েছে, না বন্ধ না, গাছ পড়ে গেছিল। আমাদের একটা রাউন্ড দেওয়া হয়ে গেল মন্দিরে। হ্যাঁ কি ভাবছো, পায়ে যোগ ধরবে? কি আর হবে, ডাক্তারখানা যাবি। তাহলে আগে মন্দির না আগে নদী? ওকে, মানে বাঁদরকে ওভারটেক করার জন্য, ওভারকাম করার জন্য আমরা এই ঘুরে ঘুরে এলাম। এই সাবধানে পড়ে গেলাম। এরাও চলে এসছি এখানে, চলে এসছি আমরা মন্দির। এটা হলো অরিজিনাল মন্দির, যেটা রেনোভেশন করা হয়েছে, কিন্তু এখানে আর পুজো হয় না, যা পুজো হয় ওখানে। এটি হলো মেন মন্দির, কয়েক হাজার বছর পুরনো মন্দির এটাই। হ্যাঁ এইটা হলো আসল মেন মন্দির। এটা বন্ধ, এটা নিবাস গভর্নমেন্টের। ওই সবাই এখানে দাম ঠামও দেওয়া আছে, কত খরচ হয়েছে করতে।
এটা হলো মন্দির, যার ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। আমরা ভেতরে গিয়ে দেখব। এখানে যজ্ঞ করা হয়, হবনকুণ্ড। খুব ভিড়, পুজো দেওয়া ওটা হয়নি এখনো, ভিতরে খুব ভিড়। এতক্ষণ হনুমান রেকর্ড করছিল। হ্যাঁ, হনুমানের জল খাওয়া। আরে কি সুন্দর সিরিয়াল ওয়াইজ ওরা জল খেতে যায়। আবার একজন ট্যাপ খুলেছে, তারপর লাইন দিয়ে সবাই জল খাচ্ছে। নিশ্চয়ই যে লাস্ট খাবে সে জানে কল বন্ধ করতে হয়। হ্যাঁ, আর একজন জল খেতে গেলে আর একজন হচ্ছে টু মাচ রেসপেক্ট দেয়। আমরা অন্তত হামড়ে পড়ি, কিন্তু ওরা ঠিক লাইন মেনটেন করে। চলো আমরা এখন যাচ্ছি ডুলুং, ডুলুং নদী, ডুলুং ডুলুং ডুলুং। বানি আয়। তো বর্ষা ডুলুং কেমন লাগছে দেখি চলো। আগেবার ডিসেম্বরে এসেছিলাম, স্বচ্ছ চকচকে জল ছিল, জলতে সোনা বেরোচ্ছিল। রাস্তাটা কিন্তু এবারে ঢাকা, শীতকালে তখন কিছু ছিল না। এই নদীতে নামবেন না বলেছে, তখন তো নদীতেই আমরা ছিলাম, মনে হচ্ছিল আমাদেরও নদী নেমেছে। এই গাছের নাম মুচুকুন্দ। মুচুকুন্দ কি বলতো, এটা একটা রাজার নাম, রামের বংশে জন্মেছিল এক রাজার নাম মুচুকুন্দ, তার নামে, বা উল্টোটা হতে পারে, গাছের নামে রাজার নাম। হ্যাঁ, মুচুকুন্দ না হলে কৃষ্ণ আজ পর্যন্ত কৃষ্ণর নাম হতোই না। মুচুকুন্দ রাজা কৃষ্ণের এক শত্রুকে মেরেছিল, গল্প আছে। এই বাবা, পুরো ভর্তি, একটা পাথর দেখতে পাচ্ছি না, পুরো ভর্তি। কি করে হলো? বর্ষার জল। বাবা, এখানে তো আমরা ওইখান দিয়ে পাড় দিয়ে আমরা হেঁটেছিলাম, ওপারে যাওয়ার কোনো সিনই নেই এখানে। এদিক দিয়ে নাম আরাম করে। এই সেই নদী, যে নদী শীতকালে কিছু থাকে না, পাতলা 3টে লাইন চলে যায়। হ্যাঁ, ভালো জল, পরিষ্কার জল ছিল। এবারে তো কিছু নেই, ওপারে যাওয়ার কোনো সিন নেই, ফুল ভর্তি। এই সাবধানে দেখে নাম, বালি আছে। হ্যাঁ জানি গো, সেও জানি। হ্যাঁ হ্যাঁ জানি। আমরা আগের বার ওইখানে গিয়ে, যেখানে উনি হ্যাঁ গিয়ে ওপর করেছিলাম, লাফালাফি করেছিলাম। আর এইখানে এইগুলো সবই বালি ছিল, বালি। এখানে এবার কিচ্ছু নেই। ওই দিকটা থেকে, ওই যেখানে আওয়াজ হচ্ছে না, ওখানে পাথর আছে, লাফি যায়। হ্যাঁ, আর এইগুলো ভেঙে। এই হলো এই মন্দির, যে মন্দির তৈরি করেছিলেন গোপীনাথ সিং, যিনি হচ্ছেন চিল্কিগড় রাজবাড়ির রাজা ছিলেন। তো উনি এই মন্দিরটি তৈরি করেছেন তার স্ত্রীর হাতের বালা দিয়ে, মানে চুড়ি দিয়ে বলা যেতে পারে। সেই চুড়ি দিয়ে মন্দির তৈরি করা, মানে মূর্তি তৈরি করা হয়েছিল। এই মূর্তি তৈরি করার পর এই মূর্তিতে এখানে লোকাল এখানে লোকেরা মানে বলে এখানে যে এইখানে নরবলি হতো। আর নরবলি ততক্ষণ হতো যতক্ষণ মানে যাদের নরবলি হয়েছে, বলি হয়েছে, তাদের রক্ত যতক্ষণ না দুলুং নদীতে গিয়ে পড়ে। এইদিকে হচ্ছে পাশে দুলুং নদী, এখান থেকে যেতে হয়। তো এরপর হচ্ছে এখানে তারপর বলা হয় যে দেবী দর্শন দেয় বা আদেশ দেয় যে নরবলি বন্ধ করতে। তখন নরবলির জায়গায় ছাগল বলি এখানে স্টার্ট হয়। তো ছাগল বলি এখানে হয় হচ্ছে অষ্টমীর দিন। অষ্টমীর দিন এই মন্দিরে নয়, ঠিক এই বাইরে, মন্দিরের বাইরে এখানে জায়গা আছে, ঠিক আমি দেখিয়ে দিচ্ছি একবার। ঠিক এইখানটাতে বলি হয়। তো এবার জায়গাটা চেঞ্জ হয়েছে একটুখানি, বা মডিফাই অনেক কিছু করা হয়েছে এরিয়াতে। কারণ এই মন্দিরটা একসময় ঢুকে যাচ্ছিলো, ভেতরে ঢুকে যাচ্ছিলো, কারণ এখানে বালিয়ারি পুরো এরিয়াটা। তখন এটাকে রিনোভেট করে তারপর পাশে এখন এই মন্দিরটা করা হয়েছে, যেখানে পুজো এখন হয়। এখানে পুজো হয় না। আর এখানে বিশ্বাস করে সবাই যে এখানে নবরাত্রিতে নবমী হয়, নবমীর দিন এখানে স্বয়ং ভগবান মানে আমাদের মাতা দুর্গা এসে এখানে রান্না করেন। তো এরকম অনেক গল্প আছে। এরপর হয় কি, এখানে প্রতিদিন যত এখানে হনুমান আছে, বাদর আছে, প্রত্যেক খাবার দেওয়ার জন্য খাবার বাইরে থেকে আসে, খাবার দেওয়া হয়। এইখানে যে মন্দিরে মূর্তিটা আছে, সেই মূর্তিটা দুবার
যখন এখানে মাওবাদীদের অনেক হানা ছিল তখন দুবার চুরি হয়, 2007, 2008-এ। তারপর এখানে এখন যে মূর্তিটা ভেতরে আছে সেটা অষ্টধাতুর মূর্তি আছে। আর এখন এখানে প্রতিদিনই অন্নভোগ হয়, যদি আপনি আগে থেকে বলেন তাহলে অন্নভোগ আপনি পেয়ে যাবেন। এই হলো জায়গা। দুলুং নদীতে এখন নামার জায়গা দিচ্ছে না, কারণ দুলুং নদীতে অনেকবারই বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হয়, মানে মানুষ ভেসে চলে যায়, তো এখন এখানে বন্ধ আছে। আর এখানে এখন আবাস করা হয়েছে। আর এখন এখানে যেখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে যজ্ঞ হয়, আর ভেতরে এখন পুজো দিচ্ছে লিজা আর বনি। এখানে যে বললাম যে বলি হয়, এই সেই বলির জায়গা যেখান থেকে বলি হওয়ার পর এইখানে বলি হয়। বলি হওয়ার পর এই রক্তটা এখান থেকে বয়ে 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 ওই দিক দিয়ে দুলুং নদীতে গিয়ে মেশে। আর এখানে অনেক মানে জিনিসপত্র যেগুলো হয়, প্রসাদ কেনার জায়গা আছে। এই হলো এই ইতিহাস। তো এই মন্দিরটা, এই এরিয়াটাকে এখনও পর্যন্ত গভর্নমেন্ট মনে করে 500 বছর পুরনো, কিন্তু এখানকার লোকালি যারা বলে এইখানে পুজো 1000 বছর থেকে হচ্ছে। এখন এখানে মানে এত হনুমানের লাফালাফি করছে, ভয় পাচ্ছি মাঝে মাঝে, কিন্তু এখানে 1000 বছর ধরে পুজো হয়। এখন এখানে ভেতরে ফটোগ্রাফি তো অ্যালাউড নয়, সেজন্য আমি আগের বার যে ফটো তুলেছি তার ভিডিও এখানে দিয়ে দেবো, দেখতে পারবেন। আগের বার যখন অপশান ছিল, কারণ তখন লোক কম ছিল। এখন তো মহালয়া আজকে, তো বিশাল পুজো হচ্ছে ভেতরে, ফটো তোলার কোনো জায়গায় নেই। বাইরে ভেতরে সব জায়গাতে পুরোহিত দাঁড়িয়ে আছে। এখানে যে পুরোহিত, সেই পুরোহিতরা এখানে আসে হচ্ছে উড়িষ্যা থেকে, এখানে বলা হয়েছে। আর এখানে যে এই বলি প্রথা যেটা এখন চলছে, এই বলি প্রথা শুধুমাত্র এখন করতে পারে এই চিল্কিগড় রাজবাড়ির যারা রয়্যাল ফ্যামিলি মেম্বার, ওই সদস্যরাই এখানে করে। তো এত কিছু ব্যাপার আছে এখানে। এখানে কিন্তু আমাদের যেভাবে পুজো দিলাম, আমরা প্রথমে এসে দাঁড়িয়েছিলাম, প্রায় এখনো পর্যন্ত পুজো চলছে, 45 মিনিটের ওপর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের যাবতীয় যা দিয়েছে, যেমন আমাদের নর্মাল পুজো হয় না, ফল দান হয়, প্রদীপ জ্বালায়, ধূপ জ্বালায়, তারপরে যদি নারকোল থাকে নারকোল আলাদা করে নিয়ে ঠাকুরের বেদির সামনে রেখে তারপরে পুজো হয়, সেই রকমভাবেই পুজো হচ্ছে। প্রত্যেকটা যারা পুজো দিতে এসেছেন ফল প্রসাদ সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা ধরে ধরে উনি পুজো করছেন। প্রায় 50 মিনিট হয়ে গেছে, তাও কন্টিনিউ হচ্ছে। আমি একবার এদিক একবার ওদিক করছি দেখে, আর একজন যিনি ছিলেন উনি বলছেন কি হয়েছে। আমি বলছি দেখুন আমাদের আজকে মানে রিটার্ন করার আছে, অনেকটা দূর থেকে এসেছি শুধু পুজো দেবে বলে। তো উনি বললেন আচ্ছা তুমি কি করবে। আর আমার একটা দেয়ার আছে, জাস্ট ওনাকে দিয়ে আমি ঠাকুর, আমার কোনো নাম ধরে না, ঠাকুরের কাছে দিয়ে আমি চলে আসবো। তো উনি বললেন দাঁড়ান আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে উনি আমাকে সামনে রাস্তা যেটা গেট ছিলেন ওখান থেকে ঢোকালেন। ভদ্রলোককে বলে দিন ওনার থেকে একটু নিয়ে নিন উনি কি বলতে চাইছেন। তো উনি আমার থেকে নিয়ে, অতীব ভদ্র মানুষ উনি, খুব পোলাইটলি জিজ্ঞাসা করলেন নাম গোত্র কী, পুজো দিয়ে দিচ্ছি বলে উনি পুজো দিলেন। দিয়ে আবার ঠাকুরের কাছ থেকে মানে পুজো দিলেন, মানে বেশ ভালো করে গোত্র নাম ধরে অনেক কিছু বলে পুজো দিয়ে আবার সেখান থেকে আমাকে একটা ওই ফুল পাতা সমস্ত কিছু আমাকে আবার দিলেন। আর এখানকার যিনি মেন পুরোহিত আছেন উনি কি বলছি, ওনার কারেন্ট এজ হচ্ছে 93। উনি বহু বছর এখানেই পুজো করেন। এই মুহূর্তে গৌতম দাস যিনি আছেন ওনার ছেলে, উনি এই সময় পুজোতে বসেছেন। আর এখানে উনি যখন থাকেন ওনার পুজো নাকি মারাত্মক দেখার মতো, যিনি আর কি পুরনো পুরোহিত। আর ওনার ছেলের পুজো দেখলাম, মানে হয় না একটা পুজো দিয়ে স্যাটিসফ্যাকশন, ওই লেভেলের। আর তেমন সুন্দর উচ্চারণ করে পুজো, এরম মানে খুব ফ্লোয়ে বলে যাচ্ছি। বা অনেক সময় কি হয় অনেক লোক আছে দেখে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া নয়। বা ভেতরে কিন্তু প্রায় 30 জন মন্দিরে বসে আছেন এখনও পর্যন্ত, পুষ্পাঞ্জলি হয়নি, পুষ্পাঞ্জলিও দেবে। তো তা সত্ত্বেও কিন্তু উনি ধরে ধরেই পুজো দিচ্ছেন। আর একটা জিনিস এখানে হচ্ছে দুর্গাপুজোর সময় অষ্টমী নবমী দশমী এই 3 দিনের হচ্ছে তোমার পুজো হয়। এখানে যে মানে এখানে এত লাইন পড়ে, আর তোমার হচ্ছে তোমার পার্কিংয়ের কোনো জায়গা থাকে না।
আর এখানে হচ্ছে মেষ বলি হয়, যদি কেউ মানত করে থাকে সেই বলি হয় নবমীর দিন, মনে হয় অষ্টমীর দিন। ওই বলি রাখার জন্য সেদিনকে এখানে আর পা রাখার জায়গা থাকে না। আর নবমীর দিন পুজোর লাইন একদম অনেক দূর পর্যন্ত থাকে, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত থাকে। এই হচ্ছে গল্প। হ্যাঁ, বেসিক্যালি গল্পটা আরও বেশি বড় ছিল। সেটা হচ্ছে এই যে আগেও বললাম যে এই যে বলিটা হয়, সেই বলিটার রক্তটা যতক্ষণ আর দুলুং নদীতে গিয়ে মেলে ততক্ষণ অবধি বলি চলতে থাকে, মানে বলিটা এইভাবেই চলতে থাকে। এখন সেরকম নেই, কারণ হচ্ছে এখন মানত যাদের থাকে সেইটুকুনি বলি হয়। হ্যাঁ, মানে বেসিক্যালি এটাকে বেশি করে বলা হয় না কেন, বেসিক্যালি এটা একটা ক্রুয়ালিটি, তো ওটাকে ওইভাবে দেখানো হয় না। বেসিক্যালি এটা একটা বাজে জিনিস, সেটা অ্যাজ পার বেদে লেখা নেই যে বলি দাও, বাট এখানে যারা আছে তারা নিজস্ব ঢাক পেটানোর জন্য জিনিসটা করে থাকে। এটা একটা কুসংস্কার। তো যা হয়ে থাকে প্রত্যেক ধর্মেই আছে, হিন্দু ধর্মেও আছে কুসংস্কার, বা সনাতন ধর্মে কোনো কুসংস্কার নেই সায়েন্টিফিক। তো এইখানে আগে নরবলিও হতো, বিশালভাবে হতো, একই জিনিস, রক্ত পৌঁছতে হবে দুলুংতে। কিন্তু এখন বলে লোকে দেবী নাকি এসে বলে গেছে যে মানুষ বলি দিও না। তো যা হয়, দেবী তো বলেনি, পেছন দিয়ে হয়তো কোনো মানুষই বলেছে। চলো এখন পার্কিংয়ে চলে এসেছি, 50টা পার্কিংয়ে ঢুকেছিলাম, জানি না আমরা 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি, 1 ঘন্টা হয়তো ছিল। গিয়ে হয়তো কিছু খাবো বা না খাবো না, ফোন করবে এবার। চলো তাহলে আমরা চলে যাই গ্রামের বাড়ি ডাইরেক্ট। পৌঁছে গেছি মূর্তি, সুভাষচন্দ্র বিবেকানন্দের মূর্তি। এখান থেকে সমস্ত জায়গাতে হয়, ডান দিক বাঁ দিক, এটাই হলো আসল জায়গা। এটা হলো ঝাড়গ্রাম থেকে ঢোকার একটা জায়গা। এই পৌরসভা লেখা আছে, ঝাড়গ্রাম পৌরসভা। এটা হলো এর মন্দির, ঝাড়গ্রাম মেইন রোড ফর 2 কিলোমিটার। এটা যে মেয়েদের স্কুল, এই যে লেখা আছে গার্লস স্কুল, সারদা পীঠ। খুব পপুলার জায়গা এটা, ভীষণ বড় স্কুল, বিশাল বড় স্কুল, সারদা পীঠ। মানে এক অর্থে গুরুকুলের মতন। কন্যা গুরুকুলই এটা, গুরুকুল, কন্যা গুরুকুল। মানে কন্যারা এসে থেকে পড়াশোনা করে, বাবা মার সাথে কন্ট্যাক্ট থাকে না, তারপর আবার পড়াশোনা তোমার বাড়ি ফিরে যায়। আর বিয়েটা কিন্তু এখান থেকেই হয়, তাই নিয়ম, গুরুকুলের তাই নিয়ম। গুরুকুলই ডিসাইড করে এই বাচ্চার যোগ্য বর কে হবে। এখানে হয় কিনা আমি শিওর নই। হ্যাঁ, সমস্ত গুরুকুলের এটা নিয়ম। হ্যাঁ, এখানে একটু আপডেটেড। এই হলো জঙ্গল আমাদের শুরু হচ্ছে। আমি এই রাস্তাটা দেখবো বলেই আজকে এসেছি। হ্যাঁ, আর হচ্ছে পুজো দেব, এই দুটো আমার এই হলো জঙ্গল ছিল। এখানে নাকি আলো ঢোকে না, অনেক গাছ কাটা হয়েছে, তাহলে আলো ঢুকতো না। বনি তো দেখেন এই রাস্তাটা রাত্রিবেলা দেখার মতন থাকে। হ্যাঁ, এই মাঝখানে না লাইট গুলো জ্বলে, ঠিক আছে, ব্যাস। আর তোর গাড়ির লাইট আর এই লাইট। আর লাস্ট টাইম বিক্রম চালাচ্ছিল লাইট অফ করে, মানে তুই শুধু দেখতে পাচ্ছিস হলুদ দুদিকে লাইট জ্বলছে, পুরো অন্ধকার রাস্তাতে গাড়ি চালাচ্ছিস, অসাধারণ লাগে না? সবুজটা ভালো লাগছে। গাছ অনেক কাটা হয়েছে, নালে প্রচুর গাছ কেটেছে, আরো অন্ধকার ছিল। আমরা গ্রামের বাড়ি আমাদের, ও জানো কি আমাদেরই লিখে দিয়ে দিয়েছে। গ্রামের বাড়িতে আমরা কনস্ট্রাকশন করছি, চলিয়া এসেছি। ঠিক, চলো ওই দিকটা রাখ। গ্রামের বাড়িতে তো খাওয়া দাওয়ার জন্য স্পেশাল, কিন্তু এখানে এখন কাজ চলছে, রিনোভেশনের কাজ চলছে, আরও ভালো ঢেলে সাজানো হচ্ছে। তো সেই জন্য আমরা বেশি এক্সাইটেড। নেক্সট যে আমাদের যে ট্রিপ করব সেটা আরও মারাত্মক হতে চলেছে। এই হলো খাওয়ার জায়গা, যেটা আগেও যেমন এখনও তেমন সেভাবেই রেখেছে। আজকে আমরা শুধু 3 জন। এই হলো খাবার, এটা হলো ভেজ থালি। ডিমটা অ্যাড করেছে, ডিমটা আমি খাবো না, লিদা বনি হাফ খেয়ে নেবে। কিন্তু এটা ভেজ থালি বলা হয়, একটা ভেজের মধ্যেই পরে হয়। না, আমি বলেছিলাম যে ভেজ থালি করে দাও, একটা করে ডিম ভাজা দিও, একটা করে। না, আর কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে একটা জিনিসই, যতবার আসি যেমন আতিথেয়তা পেয়েছি
যেমন কোয়ালিটি পেয়েছি, যেমন কোয়ান্টিটি পেয়েছি, যেমন গ্রিনারি পেয়েছি, এবারে গ্রিনারি আরও বেড়ে গেছে। রিনোভেশনের কাজ হচ্ছে নতুন করে, পুরো পরিষ্কার করে, যেহেতু সিজন স্টার্ট হবে, প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নতুনভাবে কালার করে সুন্দর করে রিপ্রেজেন্ট, যেটা গ্রামের বাড়ি অ্যাট্রাক্ট করে অ্যাকচুয়াল আমাকে, সেই সমস্ত কাজ চলছে। এখন অফ সিজন, কাজ চলার জন্যই হয়তো মানে এখন একটু ফাঁকা আছে আমাদের সাডেন প্ল্যান। আর এখানে আসলে প্রত্যেকবারই ভাবি গ্রামের বাড়িতে থাকবো, খাবো, তো এবারও সেম, ভীষণ ভালো লাগে। আর খাবার দাবারের প্রেজেন্টেশনটা কিন্তু একই রকম রেখেছে। আর অন সিজন এনাদের আতিথেয়তা আর যা কোয়ালিটি সেম বজায় রাখে। আমরা এক্সপেক্টই করিনি আজকে যে এরকম খাবার দাবার পেয়ে যাবো, খুব সত্যি কথা। ও তো এগুলো তো ভাবিনি, ও ভেবে যে গ্রামের বাড়িটা কি, আমাকে জিজ্ঞাসা করতে করতে লাস্ট টাইমে আগে আমরা গ্রামের বাড়িতে খাবো, এটা কি রেস্টুরেন্ট না রিসর্ট? আমি বলছি চ নাকি দেখবি। তো ওর খুব ভালো লেগেছে। এখন আমাদের ঠিক হচ্ছে আমরা আবার ডিসেম্বরে গ্রুপ ট্রিপ করবো, ডিসেম্বরে এসে থাকবো একদিন থেকে এনজয় করার জন্য। দুদিন থেকে না থাকলে ঝাড়গ্রাম ঘোরা যায় না। আর আমার যেটা কোনোবারই হয় না, সব জায়গায় ঘুরতে গিয়ে ভিলেজ ফটোগ্রাফি হয় না। আমি দুদিন আসবো, আমি ভাই ওই টোটো ধরে নেবো, ধরে নিয়ে আমি শুধু গ্রামের লোকাল কালচারের ফটো তুলতে যাবো, এটা আমার মতো। তাই হবে। খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে। চলো, আমার খাবার এরকম, প্রথমত বেগুন ভাজা দিয়েছে, ভেজ তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, ভাত, পাঁপড় আর এগটা যাবে ওইদিকে। এগটা পাঠিয়ে দিই, তোমরা এগাগি করে নাও দুজনে মিলে, আর যে তরকারিটা খাবে না ভাববে দিয়ে দেবে আমাকে। আমাদের ঝাড়গ্রামের ডে ট্রিপ অলমোস্ট এন্ডের দিকে, আর গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোলাম। চলো এবার আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি পাশ দিয়ে বেরিয়ে যাব। শুনেছি ঢুকতে দেয় না, দেখা যাক। দিক দিয়ে মনে হচ্ছে না 94 তো আমি বিছানায় হামাগুড়ি খাবো, একে দেখে যা ভাবছি। হ্যাঁ, গৌতম দা উনি পুজো করছে। না খুব ভদ্রলোক, ভালো ছিলেন। হ্যাঁ, না উনি খুব ভালো ছিলেন, ভদ্রলোক। আমি বলছি দেখুন, আমি না পুজো দিতে এসেছি, কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি, একটুখানি ঢুকিয়ে দেবেন। ও মা একজন ভদ্রলোক বাইরে ছিলেন, উনি অনেকক্ষণ ধরে দেখছেন আমি বাইরে আপ ডাউন করছি। আমি একবার ভাবলাম টাকাটা দিয়ে চলে যাবো। আর 10-15 মিনিটের রাস্তা, কিন্তু এরকম জায়গাতে মাঠ খেলা হচ্ছে, আর কাশফুলের বাগান বলা যায়, কাশফুলের বাগান পুরো দেখলে বোঝা যাবে, অদ্ভুত সুন্দর জায়গা। বিকেল 5টা বাজে, আর পুরো কাশফুল। হ্যাঁ, মানে এত সাদা নয়, কারণ বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু অত সাদা নয়, চকচক করছে না, রোদ্দুর ওঠেনি বলে, কিন্তু ব্যাপারটা অসাধারণ লাগছে। যদি রোদ্দুর উঠতো, গ্লসি ব্যাপারটা হতো। বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো মনে হয় ঝিমিয়ে পড়েছে। যদি রোদ্দুরটা উঠতো আজকে, তাহলে ব্যাপারটাই না চকচক করতো এই জায়গাটা। আমি বলবো, যদি আপনারা আসতে চান তাহলে আসুন হচ্ছে কোলাঘাট থেকে বা খড়গপুর ঢোকার পরে, মানে খড়গপুর ঢোকার আগে, কোলাঘাট থেকে খড়গপুর ঢোকার আগে যদি আপনি লোদাসুদি যাওয়ার রাস্তাটা নেন, তাহলে আপনি এই ভিউটা পাবেন। আর এটা হচ্ছে আমরা ফিরছি লোদাসুদি থেকে খড়গপুর হয়ে, আমরা এখন যাচ্ছি কোলাঘাট। এই রাস্তাতে এই জায়গাটা হলো পুরো জঙ্গল বাগান, যা বলুন না, সব একসাথে, অসাধারণ জায়গা। দেখো পুরো ভিউটা দেখাচ্ছি। এখানে না, এইখানে কাশফুলের মাঠে বা বাগানের পাশে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। সাবাস, ফুটবল হচ্ছে খেলা এখানে।
আর ফুটবল টুর্নামেন্টের আশেপাশে এত অ্যাড, জ্যোতিষ ফতিশ জুয়েলারি। এখন ব্রেক চলছে নাকি?